আচ্ছা, তোমাদেরকে যদি বলি 0.9999 এটার মান 1, এরকম ভাবে 9 দশমিকের পর যে 99 বলছে সিরিজ চলতেই থাকলো, এটা ক্রমশ চলতেই থাকলো, এর মান আমি 1 বলছি, সেটা কি তোমাদের বিশ্বাস হবে? হয়তো হবে না। তোমরা বলবে কি করে সম্ভব, একের থেকে তো ওটা ছোট, 0.99 তো একের থেকে ছোট, সমান কিভাবে বলছি? চলো গণিত কি বলছে দেখা যাক। গণিতের মত যদি জানতে চাই তাহলে গণিত বলছে যে এরা দুজন সমান, কিন্তু সেটা কিভাবে সমান সেটা আমার মুখের কথা শুনে তো আর চলবে না তোমাদের, তোমাদেরকে প্রমাণ দেখতে হবে। চলো প্রমাণ দেখে নেওয়া যাক কি বলছে প্রমাণ। মনে করো এই গোটা রাশিটাকে আমি এক মুহূর্তের জন্য এক্স ভেবে নিলাম, তাহলে একে যদি আমি এক্স ভেবে নিই অর্থাৎ এক্স সমান 0.999 এরকম করে চলতেই থাকলো, ঠিক আছে। আচ্ছা, এবার আমি পরবর্তী স্টেপ কি করলাম, দুদিকেই উভয় পক্ষেই আমি 10 গুণ করলাম, তাহলে 10 যদি গুণ করি তাহলে এখানে হচ্ছে কি 10x ইকুয়াল টু, তাহলে 9.99 এরকম ভাবে আমি লিখতেই পারি ডট ডট করে। আচ্ছা, এবার দুটো রাশি পেয়েছি, একটা এক্স একটা 10x, এদিকেও আমি ডান পক্ষ তো দুটো রাশি পেয়েছি, এদের মধ্যে বিয়োগ সংগঠন। আচ্ছা, বিয়োগ করলে দেখা যাচ্ছে যে 10x বিয়োগ x ইকুয়াল টু 9.9999, এখান থেকে 0.9999 এরকম করে আমি ক্রমশ বিয়োগ করতেই থাকলাম, ঠিক আছে। বিয়োগ করার পর দেখা যাচ্ছে যে 9x ইকুয়াল টু কি পাওয়া যাচ্ছে 9, অতএব আমি এখান থেকে বলতে পারি x ইকুয়াল টু 1। তাহলে এই যে x ইকুয়াল টু 1 পেয়েছি, কিন্তু এক্সটা ছিল কার সমান, এক্সটা ছিল 0.9999 এটার সমান, অর্থাৎ আমি এখান থেকে তো বলতেই পারি এই এক্স আর এই এক্স দুজনের তো একই ব্যক্তি, তো যেহেতু একই ব্যক্তি তাহলে তাদের দুজনের নামও একই রকম হতেই পারে, এটাই বলছি যে তাহলে তাদের নামও একই হলো, এইটাই একটা ভাবনা গল্পের মতো করে ভাবো। আচ্ছা, হয়তো বিষয়টা তোমাদের কাছে অদ্ভুত লাগতে পারে, যদি অদ্ভুত লাগে তাহলে তার জন্য আমি একটা বিকল্প পদ্ধতি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বিকল্প প্রমাণ কিভাবে তোমরা আরো ভাবতে পারো। চলো বিকল্প প্রমাণ কি সেটা দেখে নেওয়া যাক। যদি কোনো সংখ্যা এক নয় এটা বুঝবো কি করে, তাদের মধ্যে তফাৎ থাকতে হবে, যদি তফাৎ কিছুই না থাকে সুতরাং তারা একই, তাহলে তফাৎটা খোঁজার জন্য তাদেরকে বিয়োগ করবো। তাহলে তাহলে এক থেকে আমি 0.999 এই সংখ্যাটাকে আমি বিয়োগ করতে থাকছি, তাহলে যখন এটাকে আমি বিয়োগ করছি তাহলে বিয়োগ ফল কত আসছে 0.00000000 এরকম করে চলতেই থাকছে। সুতরাং এর যে বিয়োগ ফলটা আসছে সেটা কি, শূন্য যদি একান্ত আমি ভাবতে না পারি, তো শূন্য না ভাবলে তো শূন্যর কাছাকাছি আসছে, প্রায় তো শূন্য চলে আসছে, তো সেই প্রায় শূন্য আসার কারণে কি হচ্ছে, তার মানে তাদের মধ্যে কোনো তফাৎ নেই। এই জিনিসটা অঙ্ক নিজেই আমাদেরকে দেখিয়ে দিচ্ছে, দেখো আমাদের মধ্যে কোনো তফাৎ নেই, আমরা একই রকম জিনিস। তো এখান থেকেই গণিতের ভাষায় আমরা বলতে পারি যে এর মানটা আর এক, এরা দুজন একই, এরা দুজন তার মানে সমান, এদের মানের কোনো তফাৎ নেই, এরা একই সংখ্যা। তো এটাই ছিল আজকের ভিডিও, যদি তোমরা এটাই আগে থেকেই জানতে তাহলে সেটা কমেন্টে লিখে জানাবে যে হ্যাঁ আগে থেকেই জানতাম, আর না জানলে নতুন কিছু শেখালাম তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক কমেন্ট। আচ্ছা,